দর্শক, টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে যে বিরোধ মাওলানা সাদ এবং জুবেরপন্থীদের মধ্যে তার মীমাংসা হয়নি। মোটামুটি একটা স্থিতাবস্থা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইজতেমা মাঠের এবং আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে। সেখানে সভা সমাবেশ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। এর মধ্যে ইজতেমা মাঠ যাদের দখলে আছে সেই সাদপন্থীরা আজকেই ছেড়ে দেবে বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে জুবেরপন্থী তারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একটাই ইজতেমা হবে। আজকে জানেন যে দর্শক, এই ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছে। এই ঘটনায় ৪ জন নিহত হয়েছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে। একটি রক্তাক্ত পরিস্থিতি এবং খুবই দুঃখজনক এটি। মানে ইজতেমার মাঠের দখল নিয়ে দুই অংশের এই বিভক্তি মানে একটা নতুন প্রশ্ন জন্ম দিল। যাই হোক, এখানে খবর হচ্ছে মাওলানা সাদ অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমা মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে। বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সরকারের ৫ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিশাল জনসংখ্যা নিয়ে তারা অর্থাৎ জুবের অনুসারীরা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আগে থেকে সেখানে আমাদের সাদ অনুসারী অনেক লোকজন জড়ো হয়েছেন। সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। মাঠ ছেড়ে দেওয়ার জন্য সাথী ভাই সহ সবাইকে অনুরোধ জানিয়ে রেজা আরিফ বলেন, মাঠ ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে পশ্চিম পাশের মারকাজের কাজ দিয়ে যার যার মতো করে চলে যাব। কামারপাড়া দিয়ে বের হওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে। রেজা আরিফ বলেন, এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার মাঠের দায়িত্ব নেবে, কেউ মাঠে থাকবে না। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হতাহতের পর মাওলানা সাদ অনুসারীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আকম ও খালিদ হোসেন বৈঠক করেন। এরপর জুবায়ের অনুসারীদের সঙ্গে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। বৈঠক এখনো চলছে। এর মধ্যে যে খবর সর্বশেষ তাতে বলছেন যে কাকরাইল থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে একটাই ইজতেমা হবে। এটা জুবায়েরপন্থীদের শীর্ষ মুরব্বী মুফতি আমানুল হক। সরকার এই ব্যাপারে তাদের সহযোগিতা করবে বলে জানান। বুধবার বিকাল ৩টার দিকে রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আগামীকাল ইজতেমা ময়দান অভিমুখী লং মার্চের ঘোষণা দিয়ে মুফতি আমানুল হক বলেন, আজ সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী মাঠ ছেড়ে না দেয় তাহলে আগামীকাল সারা বাংলাদেশ এবং ঢাকার ৮টি পয়েন্ট থেকে আমরা লং মার্চ করে টঙ্গীর মাঠে গিয়ে সমবেত হয়ে জোহরের নামাজ আদায় করব। তারা যদি মাঠ ছেড়েও দেয়, আমরা লং মার্চ না করলেও তাদের নামে হত্যা মামলা করব। আমরা তাদের সর্বোচ্চ শাস্তির জন্য সরকারের কাছে আবেদন জানাই। যাক, এই চলছে আর কি। এগুলি পাল্টাপাল্টি এই পরিস্থিতিটা দুঃখজনক হচ্ছে। গত কয়েকদিন থেকে উত্তেজনা ছিল। উত্তেজনার এই পরিণতি, ৪ জনের মৃত্যু, অনেক হতাহত হয়েছে। এই পরিণতির আগেই যদি বৈঠকগুলি করা হতো, দুই পক্ষকে যদি নিষেধাজ্ঞা দিত বা দুই পক্ষকে যদি একটা সহাবস্থানে আনা যেত, সবচেয়ে ভালো হতো। কিন্তু দুঃখজনক, মৃত্যুর মধ্য দিয়ে একটা সমাধান, সেই সমাধানটা আসলে হলো কিনা শেষ পর্যন্ত এটি এখনো বলা যাচ্ছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।